সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। এই তো আজকে আমার দেবর কিন্তু বাজার থেকে একবারে দেশি নদীর মাছ এনেছে। এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার, যেহেতু এগুলো নদীর মাছ খেতে বেশি মজা হবে এটাই স্বাভাবিক। যেগুলো চাষ করা হয় সেই মাছগুলো কিন্তু তত বেশি মজা লাগে না। এগুলো একেবারে নদীর টাটকা ফ্রেশ মাছ ছিল। একবারে সকালবেলায় মাছগুলো আনা হয়েছে। আমরা এখনও নাস্তাও করিনি। নাস্তা করে তারপর আমরা এই মাছগুলো কেটে নেওয়ার জন্য বসে পড়ব। আর এই মাছগুলো রান্না করার জন্য বেশ অনেক সুন্দর সুন্দর সবজি এনেছে। টমেটো এনেছে, ফুলকপি এনেছে, তারপরে এখানে পেঁয়াজের ফুল এনেছে, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো এনেছে। এই সবজিগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। শীতের মধ্যে এই সবজিগুলো দেখতে অনেক বেশি মজা, খেতেও অনেক বেশি মজা। এই তো এখানে মাছগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে কেটে নিচ্ছি। আমার যা এখন কাটতে পারে না, তার কিন্তু মাত্র নতুন বেবি হয়েছে, এখন অনেক বেশি ছোট। সেজন্য আমরা দুই শাশুড়ি বৌমা মিলে মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, একেবারে টাটকা। এইসব টাটকা মাছ কিন্তু কাটতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। মাছগুলো এখন সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নেব। আর আমার শাশুড়ি মা আমার যা মিলে কিন্তু সবজি টবজি সব কেটে দেবে, তারপর আমি রান্না করে নেব। বাড়িতে কিন্তু এখন সবাই আছে আর কাজও একটু বেশি, সবাই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছে। এতে আমাদের তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। এই তো এখানে আমার যা আর আমার শাশুড়ি দুজনে মিলে সবজিগুলো কেটে নিচ্ছে। আর শীতের সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা, সবাই জানেন। শীতের মধ্যে সবজি আর গরমের মধ্যে ফল, এই দুটো জিনিস দুই সিজনেই খেতে অনেক বেশি মজা। এই পেঁয়াজের ফুলগুলো ভাজি এত বেশি ভালো লাগে, সাথে সিম আলু এগুলো দিলে আরও বেশি মজা লাগে। শুধু পেঁয়াজ ফুল ভাজি করলে কিন্তু অনেকটাই মিষ্টি মিষ্টি লাগে। এই তো কাটা বাছা শেষ, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি আজকে ছোট মাছ ভুনা করব, তারপরে বড় বড় যে টাটকিনা মাছগুলো ছিল সেগুলো ফুলকপি আলু সিম দিয়ে রান্না করব। আর সাথে ডাল থাকবে, মুসুরির পাতলা ডাল। শীতের মধ্যে কিন্তু টমেটো দিয়ে ডাল রান্না করলে বেশ ভালোই লাগে। এখানে আমি হলুদ লবণ মরিচ এগুলো মাখিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো মাছগুলো সুন্দর করে হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিলাম, এখন ভেজে নেব। আমাদের এলাকায় কিন্তু সব মাছই প্রায় ভেজে খাওয়া হয়। অনেক সময় কিন্তু আমরা মলা মাছ চান্দা মাছ এগুলো ভেজে রান্না করি। আমাদের এলাকায় ভাজা মাছ ছাড়া তেমন বেশ একটা খাওয়া হয় না। একেবারে যেদিন মাছ কেনা হয় টাটকা মাছ, সেদিন মাঝে মধ্যে একটু মাখিয়ে কাঁচা রান্না করা হয়, কিন্তু বেশিরভাগই আমরা ভেজে রান্না করি। কাঁচা মাছ খুবই কম রান্না করি। আপনাদের ভাইয়া কাঁচা মাছ খেতে পছন্দ করে না, সবসময় ভাজি মাছ খেতেই পছন্দ করে। এই জন্য মাছ ভেজে তারপর আমরা ঝোল রান্না করি বা ভুনা করি, যেটাই করার করি, কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিই। এই তো মাছগুলো এখন সুন্দর করে ভেজে তারপর আমি তরকারিটা রান্না করবো। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতের মধ্যে খেতে অনেক বেশি মজা লাগে। সাথে একবারে দেশি সিম, তারপরে টমেটো টাটকা টাটকা, তারপর নতুন আলু এগুলো দিয়ে মাছ রান্না করলে এমনিতে অনেক বেশি মজার হয়। এই তো মাছগুলো সুন্দর করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে সবজিগুলো রান্না করে নেব। এই তো সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে মাছগুলো ভেজেই রান্না করতে হবে। আর এখানে এখন ফুলকপিগুলো আমি আগে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব, তারপর হলুদ মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে সুন্দর করে ফুলকপিগুলো ভেজে তারপর রান্না করে থাকি। আমরা সবসময় ফুলকপি এইভাবেই রান্না করি, একেবারে ডাইরেক্ট কাঁচা ফুলকপি কষিয়ে রান্না করলে কেউ বেশি খেতে পছন্দ করে না। তাই আমরা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, তারপর সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিই। এই তো ফুলকপি ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন সবগুলো ফুলকপি দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু হলুদও দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে তারপর সুন্দর করে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারি রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ফুলকপির যে ডাঁটাগুলো সেগুলো, তারপরে আলু আর সিম দিয়ে দিলাম, এগুলো ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা কিন্তু আর কষানোর প্রয়োজন নেই, কারণ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ঝোল যখন ফুটে যাবে তখন উপর দিয়ে ফুলকপিগুলো আমি ছড়িয়ে দেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এখন যদি দিয়ে একেবারে গলে ভর্তা হয়ে যাবে তখন আর খেতে বেশি ভালো লাগবে না।
সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এখন আরেকটু কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর ফুলকপির ডাঁটা খেতে কারা বেশি পছন্দ করেন? আমাদের বাড়ি কিন্তু সবাই ফুলকপির ডাঁটা অনেক বেশি পছন্দ করে। এগুলো ভাপ দিয়ে তারপরে যে শিরগুলো ছিল সেগুলো আমরা সুন্দর করে ছিলে নিয়েছি। এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে ফুলকপির ডাঁটাগুলো। আর এখানে আমরা সিম, আলু আর যে পেঁয়াজের ফুলগুলো ছিল সেগুলো আমার শাশুড়ি মা সুন্দর করে চিকন চিকন করে কেটে দিয়েছে। এগুলো এখন ভাপ দিয়ে লবণ দিয়ে ভাপ দেব, তারপর বাগার দিয়ে দেব। এভাবেই ভাজি করে থাকি। এখানে কোনো হলুদও ব্যবহার করি না, আমি শুধু কিন্তু লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই ভাজিটা করে থাকি। কাঁচামরিচও কিন্তু ফেলে দিই না, আস্তে আস্তে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগে। এখানে কিন্তু ঝোলটা বলক চলে এসেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পর এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। টাটকা মাছ আর টাটকা সবজি এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, তারপর আর কিছুক্ষণ জাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে ভাজতে ভাজতে। এইভাবে ফুলকপি রান্না করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে বেশ ভালো লাগে। এই তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। ফুলকপির তরকারিটা পাশের চুলা আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। আর এখানে ভাজিটা আমি বাগার দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তো সেদ্ধ করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এরপর এখানে পরিমাণ মতো লবণ যদি লাগে দিয়ে দেব, আর না লাগলে তো নাই। আর সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই তো ছোটো মাছটা ভুনা করে নিচ্ছি। ছোটো মাছ পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছিলাম, যা যা মশলা দেওয়ার। এরপর একটা টমেটো দিয়ে দিলাম। তারপর আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে অল্প একটু ঝোল দেব। তারপরে ঝোলটা একবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব। একবারে ভুনা ভুনা করে নেব, এখানে কোনো ঝোলই থাকবে না। ঝোল দেওয়ার আগে কিন্তু মাছ দিয়ে দিলে সুন্দর করে মাছের ভেতরে লবণ হলুদটা ঢুকে যায় আর খেতে বেশ ভালো লাগে। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মাছগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প একটু পানি দেব। 5 মিনিট জাল দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আরেকটু শুকিয়ে নেব, তাহলে রান্নাটা একবারে সম্পূর্ণ শেষ। আমার সবগুলো রান্নাই কিন্তু হয়ে গিয়েছে। এরপর যখন ঘরে নিয়ে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো ঘরে সব কিছু নিয়ে চলে এসেছি। এখানে গরম গরম ভাত রান্না করে নিয়েছি। আর ভাতে রান্নার পাশাপাশি কিন্তু সবজিগুলো সব কিছু রান্না হয়ে গিয়েছে। তো এখানে পেঁয়াজ ফুল ভাজি করেছি সিম আর আলু দিয়ে। দেখতে বেশ সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এখানে ছোট মাছের চচ্চড়ি করেছি, মানে ভুনা করেছি। এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছে। টাটকা টাটকা ফ্রেশ মাছ রান্না করেছি। আর এখানে ফুলকপি আলু আর টমেটো সিম দিয়ে মাছের ঝোল রান্না করেছি। এই আজকে দুপুরে রান্নাবান্না আমাদের। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।